এখন আমরা আসতেছি যে জুনিপারের হ্যালো জি ভাইয়া শুনতেছি। হ্যাঁ জি ভাইয়া। সো জুনিপারে আমরা কিভাবে এইখানে কনফিগার করব সেই জিনিসটা আমি দেখাই। তা হলো ফার্স্টে জুনিপার ভিল্যাবস, তারপরে সবাই সাইন ইন করার পরে এখানে যে কোনো ধরনের টপোলজি আমরা উপর কাজ করতে পারি, বাট এখানে এত কমপ্লেক্স কিছু আমরা যাব না, ঠিক আছে? ওরা বিভিন্ন টপোলজি তৈরি করে দিছে, আমাদের কাজ হবে যেটা আমাদের দরকার শুধুমাত্র সেটা করা। সো আমরা এখান থেকে খুব সিম্পল টপোলজি নিয়ে কাজ করব। তা হচ্ছে যে জোন পলিসি, আইপিসেক ভিপিএন, আইপিসেক ভিপিএন রাউটেড, এই এতটুকুর মধ্যেই আমরা ঘোরাফেরা করব, ঠিক আছে? সো আজকে আমি যেটা দেখাবো তা হচ্ছে জুনিপার কমান্ড লাইন ইন্টারফেস এবং জুনিপারের সাথে একদম বেসিক যে কনফিগারেশনগুলো, সেই কনফিগারেশনগুলো আমাদেরকে জানতে হবে। তো আমি কোনটা সিলেক্ট করেছি এই টপোলজিটা, এই যে সিকিউরিটি আইপিসেক ভিপিএন রাউট বেসড, এই টপোলজিটা আমি সিলেক্ট করেছি খুব সম্ভবত। দেখি, না আমি সিলেক্ট করেছি আইপিসেক ভিপিএন পলিসি বেসড, এটা বাদ দেই, আমি আইপিসেক রাউট বেসড নিব। লঞ্চ দিব, তারপরে হলো এইখানে রিজার্ভ করতে হবে, এই যে বাটন আছে রিজার্ভ, এখানে টাইম, এই যে এডিট করা যায় এখান থেকে, ঠিক আছে? ম্যাক্সিমাম 6 আওয়ার্স পর্যন্ত নেওয়া যায়। তো আমরা আপাতত জাস্ট 3 আওয়ার্সের জন্য নিব, ওকে? 3 আওয়ার্সের জন্য নিব, তারপরে আদার্স এইগুলো এডিশনাল, জাস্ট আমি এখানে রিজার্ভ দিচ্ছি। ক্লাস আসলে বোর্ড নিতে পারলে অনেক কিছু অ্যানিমেটেড ওয়েতে বোঝানো যেত। মুখে বলতেছি কিন্তু কিছু দেখাতে পারতেছি না, মুখ কম দেখাচ্ছি। আচ্ছা, এই যে এই জিনিসটা, এই যে সেটআপ যখন আসতেছে তার মানে হচ্ছে এটা রেডি হচ্ছে। রেডি হয়ে গেলে এটা কয়েক মিনিট সময় লাগবে। রেডি হয়ে যাওয়ার পরে আমরা এই ডিভাইসগুলোতে অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, এটা লোড হতে হতে আমরা জুনিপারের সিএলআই সম্বন্ধে একটু কথা বলি, ঠিক আছে? জুনিপারের সিএলআইটা সিসকোর থেকে একদমই ডিফারেন্ট। জুনিপারের সিএলআইতে কাজ করতে বুঝতে প্রথম দিকে একটু সমস্যা হতে পারে, কিন্তু পরবর্তীতে যখন জিনিসটা বোঝা হয়ে যাবে তাহলে দেখা যাবে জিনিসটা খুব ইন্টারেস্টিং। জুনিপারের কনফিগারেশন যেটা, সেটা হচ্ছে হায়ারার্কির একটা লেভেল মেনটেন করে। কিরকম সেটা আমি এখন হচ্ছে এই বইয়ের থেকে দেখে, কারণ বইয়েরটা সবার সাথে শেয়ার করা, তো পরবর্তীতে কারো পড়া লাগলে তখন বই থেকে দেখে নিতে হবে। আর কয়েক মিনিট আছে, 5-6 মিনিট মধ্যে আপ হয়ে যাবে, তখন তো আমি সরাসরি এখান থেকে দেখাবো। কই গেল জুনিপার ক্লাস ম্যাটেরিয়ালস। আচ্ছা,
এটা সবার সাথে শেয়ার করেছি। জুনিপারের দুটো মেইন কম্পোনেন্ট আমাদেরকে জাস্ট মনে রাখতে হবে। তা হচ্ছে জুনিপারের দুইটা প্লেন আলাদা করা থাকে। তা হচ্ছে একটা হচ্ছে কন্ট্রোল প্লেন আর একটা হচ্ছে ফরওয়ার্ডিং প্লেন। সবাই কি স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, এই অংশটুকু একটু বুঝে নিলে পরবর্তীতে যদি ওই যে জেএনসিআই জুনোস ওইটা যখন পড়া হবে বা জুনিপারে ইএনএ কাজ করা হবে তখন এটা বুঝতে খুব সুবিধা হবে। তা হচ্ছে আমরা যখন জিনিসটা এভাবে চিন্তা করি, আমরা যখন ওএসপিএফ এর কথা যদি আমি চিন্তা করি, যে ওএসপিএফ তো একটা রাউটিং প্রোটোকল, রাইট? আমরা তো ওএসপিএফ এ কি দেখেছি? তাহলে ওএসপিএফ এর সকল লিংক স্টেট ডেটাবেস একই এরিয়াতে সবাই শেয়ার করে, একই রকম লিংক স্টেট ডেটাবেস থাকবে এবং লিংক স্টেট ডেটাবেসে কি থাকে, পসিবল যতগুলো রুট সবই থাকবে হচ্ছে লিংক স্টেট ডেটাবেসে, রাইট? তো এখন যেটাকে আমরা বেসিক্যালি রাউটিং টেবিল বলি, সিসকোতে আমরা কি বলি হচ্ছে রাউটিং টেবিল, ঠিক আছে? তো ওইখানে দেখা যায় কি যে রাউটিং টেবিলে শুধুমাত্র বেস্ট রুটটা লিংক স্টেট ডেটাবেস থেকে পুশ করা হয়, রাইট? তো এখন কথা হচ্ছে যদি আমি ফিজিক্যাল আর্কিটেকচারে চিন্তা করি তা হলো যে রাউটারের প্রত্যেকটা ইন্টারফেস দিয়ে একটা হলো ট্রানজিট প্যাকেট। ট্রানজিট প্যাকেটটা কি বলতে, ট্রানজিট প্যাকেট মানে হচ্ছে যে প্যাকেটটা হলো সে একটা সোর্স থেকে এসেছে, সে কোনো একটা ডেস্টিনেশনে যেতে যাচ্ছে, এইটা হচ্ছে ট্রানজিট প্যাকেট। আরেক ধরনের প্যাকেট হচ্ছে প্রোটোকল রিলেটেড প্যাকেট। সাপোজ ওএসপিএফ যখন তার নেইবারকে কি করছে, হ্যালো প্যাকেট পাঠাচ্ছে, লিংক স্টেট অ্যাকনোলেজমেন্ট পাঠাচ্ছে, লিংক স্টেট আপডেট পাঠাচ্ছে, এই যে ইনফরমেশন গুলো এইগুলো কিন্তু ট্রানজিট প্যাকেট না, এটা হচ্ছে রাউটিং প্রোটোকল রিলেটেড প্যাকেট। তো এখন এই রাউটিং প্রোটোকল রিলেটেড প্যাকেটগুলো কিন্তু যদি না থাকে আলটিমেটলি কিন্তু আমি রাউটিং টেবিল তৈরি করতে পারবো না। বাট আমি যদি রাউটিং টেবিলের জন্য একটা আলাদা রাউটিং টেবিল বা রাউটিং প্রসেস করার জন্য আমি যদি একটা প্লেন আলাদা করে দিই, আর যদি বাকি সবাইকে বলি যে আচ্ছা ঠিক আছে তুমি হলো ট্রানজিট প্যাকেট, তুমি আসবা আমার রাউটার ইন্টারফেস দিয়ে, তুমি যদি ট্রানজিট প্যাকেট হও এবং তুমি যদি আমার ফরওয়ার্ডিং টেবিলের মধ্যে থাকো তাহলে সরাসরি হচ্ছে তুমি আমার আরেক ইন্টারফেস দিয়ে বের হয়ে যাবা, তোমাকে নিয়ে আমি আর কোনো ধরনের প্রসেস কিছু করব না। সো জুনিপার কি করে, জুনিপার একটা আর্কিটেকচারাল রেগুলেশন নিয়ে আসে। তারা বলে কি যে আমরা আমাদের ইন্টারনাল রাউটিং প্রসেস, ডিসিশন মেকিং, ফিল্টারিং যা কিছু করা এইগুলোর জন্য আমরা হচ্ছে কন্ট্রোল প্লেনটাকে আলাদা করে ফেলবো এবং কন্ট্রোল প্লেন থেকে আমি শুধুমাত্র ফরওয়ার্ড করার জন্য, অর্থাৎ যেটাকে আমরা সিসকোতে রাউটিং টেবিল বলি, সেটা ওরা এখানে বলেছে ফরওয়ার্ডিং টেবিল। তো বলে যে আচ্ছা আমরা কি করব, আমি ডিসিশন মেকিংটা করব বা প্রসেসিংটা করব আমার কন্ট্রোল প্লেনে, কন্ট্রোল প্লেনে আমি প্রসেসিং করার পরে আমি আমার রাউটিং টেবিলের একটা কপি বানাবো, ঠিক আছে? এবং রাউটিং টেবিলের একটা কপি আমি কি করব, আমি কন্ট্রোল প্লেনে রেখে দিব, আর একটা কপি হচ্ছে ফরওয়ার্ডিং প্লেনে আমি পাঠায় রাখবো। এবং আমার এই কন্ট্রোল প্লেন আর ফরওয়ার্ডিং প্লেন এই দুইটার মধ্যে সবসময় একটা কমিউনিকেশন চলতে থাকবে এবং সেটা হবে হচ্ছে একটা ইন্টারনাল লিংকের মাধ্যমে, ঠিক আছে? এইখানে এই যে বোঝা যাচ্ছে যে এইখানে কি হচ্ছে যে জুনিপারের যে অপারেটিং সিস্টেম যেটা আছে, যেটাকে আমরা বলতেছি জুনোস ওএস, ঠিক আছে? তো জুনোস ওএস যেটা, সেটা আলটিমেটলি এই সকল ধরনের প্রসেসিং যেটা রাউটিং কিভাবে করবে বা সবকিছু সে কি করছে, সে কন্ট্রোল প্লেনে সে ডিসাইড করতেছে এবং সে ওইখান থেকে রাউটিং টেবিল পপুলেট করবে এবং রাউটিং টেবিল থেকে সে একটা ফরওয়ার্ডিং টেবিল তৈরি করবে এবং সেই ফরওয়ার্ডিং টেবিলের মধ্যে
শুধুমাত্র মানে থাকবে হচ্ছে যে আমার যদি একটা প্যাকেট আসে, সে কোথায় ফরওয়ার্ড হবে, কোন নেটওয়ার্কে ফরওয়ার্ড হবে, সেই নেটওয়ার্কে যাওয়ার জন্য কোন ইন্টারফেস দিয়ে বের হবে, জাস্ট এতটুকু ইনফরমেশন। সেটা আমি আমার প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন যেটাকে বলতেছি সেখানে পাঠাই দিব। দেখা যাচ্ছে আমি কিন্তু সিসকোতে কিন্তু আমরা এরকম কোনো আর্কিটেকচার দেখিনি এখন পর্যন্ত। জুনিপারে সবসময় এরকম দুটো ভাগ থাকবে, একটা হচ্ছে রাউটিং ইঞ্জিন, যে রাউটিং ইঞ্জিনটা কাজ হচ্ছে এই সকল ধরনের রাউটিং প্রসেস করা, এবং করার পরে সে বলবে কি যে ঠিক আছে আমি রাউট বের করে ফেলছি, এখন কথা হচ্ছে এটাকে আমি আমার ফরওয়ার্ডিং প্লেনে পাঠাই দিব, এবং সেইখানে থাকবে হচ্ছে প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন। প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন কি করবে, সে বলবে যে আচ্ছা ঠিক আছে আমার খালি এইটার মধ্যে এক এক ইন্টারফেস দিয়ে মিনিটে গিগাবিটস অফ প্যাকেট আসবে, আমার কাজ হচ্ছে শুধুমাত্র ফরওয়ার্ডিং টেবিল দেখে তাকে এক ইন্টারফেস দিয়ে আসবে, আরেক ইন্টারফেস দিয়ে আমি বের করে দিব, দ্যাটস ইট। এতটুকু কি ক্লিয়ার, বুঝাতে পারছি? হ্যালো, বলতেছি ভাইয়া রাউটিং ইঞ্জিন কি তাহলে একটা ডাটাবেসের মতো কাজ করতেছে? মোর দেন ডাটাবেস। রাউটিং ইঞ্জিন নট অনলি অ্যাকচুয়ালি রাউটিং ইঞ্জিনটা হচ্ছে সম্পূর্ণ মানে ওর এখানে সবকিছুই থাকবে রাউটিং ইনফরমেশন প্রসেস করার জন্য। ইঞ্জিনটা কি, সে আসলে প্রসেস করবে। এখন প্রসেস করার জন্য তার ওইখানে কি কি লাগতে থাকে, তার এখানে ডাটাবেস থাকুক, যাই থাকুক, আদার ইনফরমেশন থাকুক, হোয়াট এভার, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি ফরওয়ার্ডিং টেবিল ইটসেলফ ক্যান বি এ ডাটাবেস। এই যে ইনফরমেশন স্ট্যাকার আছে সেটাও একটা ডাটাবেস, কিন্তু সেই ডাটাবেসের তাকে চালাবে কে, সেটা ইঞ্জিনটা চালাচ্ছে। সেই হ্যাঁ, এখন কোন ইঞ্জিন, সেটা কি রাউটিং ইঞ্জিন চালাবে নাকি প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন চালাবে, এটা ডিপেন্ড করতেছে যে যদি ফরওয়ার্ডিং টেবিল হয় তাহলে ফরওয়ার্ডিং টেবিলটা সে করবে কি কন্ট্রোল প্লেন থেকে সে পাঠাই দিবে হচ্ছে ফরওয়ার্ডিং প্লেনে, ঠিক আছে? এবং ফরওয়ার্ডিং প্লেনে যখন চলে আসতেছে, ফরওয়ার্ডিং প্লেনের যে ইঞ্জিনটা আছে সেটা হচ্ছে প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন, সে তখন এই প্রসেসিংটা করবে। ওকে, এতটুকু বোঝা গেছে? আচ্ছা ঠিক, ওকে। প্রথম দিকে একটু থিওরি চলে আসে, ঠিক আছে, বাট পরবর্তীতে কাজে লাগবে। সো এই যে কয়েকটা ইমেজ আমি দেখাচ্ছি, ওই দিকটাকে বললাম যে ট্রানজিট ট্রাফিক বলটা কোনটা বোঝাচ্ছে, ঠিক আছে? তো ট্রানজিট ট্রাফিক হচ্ছে এক ইন্টারফেস দিয়ে ঢুকছে আরেক ইন্টারফেস দিয়ে বের হবে, এটা হচ্ছে ট্রানজিট ট্রাফিক। আবার কি আপনি যে পিডিএফটা পাঠাইছেন সেটার মধ্যে এগুলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে জেএনসি জুনোস স্টাডি গাইড যেটা, ঠিক আছে, পার্ট 1। ওকে, আচ্ছা আরেকটা ওই যে বলতেছে যে আনলাইক ট্রানজিট ট্রাফিক, একটা বলছে এক্সেপশন ট্রাফিক ডাজ নট পাস থ্রু দ্য লোকাল ডিভাইস, ঠিক আছে? এরা লোকাল ডিভাইসকে পাস থ্রু করে যায় না। সাপোজ হচ্ছে পিং যখন আমি দিচ্ছি তখন, বা টেলনেট সেশন করতেছি, ট্রেস রাউট করতেছি, ঠিক আছে, এগুলো অনেক সময় হতে পারে কি সে পাস করতেও পারে আবার পাস নাও করতে পারে। যদি আলটিমেট সে ডেস্টিনেশনের জন্য পৌঁছায় যায়, তাহলে আমরা যখন স্ট্যাটিক রাউট করেছি তখন আমরা কি মনে পড়ে যে কিভাবে স্ট্যাটিক রাউটে আমাদের কি করা হচ্ছিল, প্রত্যেকটা হপে তখন ফরওয়ার্ড পাথ স্ট্যাটিক রুট দেওয়া লাগতেছিল, আবার রিভার্স স্ট্যাটিক রাউট দেওয়া লাগছিল, ঠিক আছে? সো এটাই বলতেছে যে প্যাকেটস অ্যাড্রেস টু দ্য চ্যাসি, চ্যাসি মানে হচ্ছে কি বক্সটাকে বলতেছে, পুরো মেশিনটাকে বলতেছে, পুরো ডিভাইসটাকে বলতেছে, ঠিক আছে, আর কিছু না। So packets addressed to the chassis such as routing protocol updates, telnet sessions, pings, trace routes and replies to traffic sourced from the routing engine, ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে এগুলা কিন্তু আলটিমেটলি ডেস্টিনেশন যেটা, সেটা ইটস নট ইন্টেন্ডেড টু মানে ব্যাপারটা হলো রাউটারকে ক্রস করে যাওয়ার জন্য না। যেমন আমার ওএসপিএফ যখন কনফিগার করা হচ্ছে, ওএসপিএফ এর হ্যালো প্যাকেটটা কিন্তু এমন না যে আমার নেইবারকে ক্রস করে আবার আরেকজনের কাছে পৌঁছাচ্ছে, এরকম কি? না, সো নেইবারের কাছে। সো ওই নেইবারকে কিন্তু ওই হ্যালো প্যাকেটটা রিসিভ করার পর প্রসেস করতে হবে।
তো সেই প্রসেসটা যে করবে তাহলে আলটিমেটলি সে করবে কোথায়, রাউটিং ইঞ্জিনে নাকি প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিনে? না, রাউটিং ইঞ্জিনে। রাইট। সো যেহেতু সে রাউটিং ইঞ্জিনে প্রসেস করতে হবে, তাহলে সে ঢুকবে কিন্তু ফরওয়ার্ডিং প্লেন দিয়ে, তাকে একটা ইন্টারফেস দিয়ে ঢুকতে হবে। কিন্তু এখন যদি প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন বলে আচ্ছা ঠিক আছে তুমি ওএসপিএফ ফেলো, তোমাকে আমি আরেকটা ইন্টারফেস দিয়ে বের করে দিই, তাহলে তো কি হইলো? বুঝা যাচ্ছে কনসেপ্টটা? তো সে বলবে কি যে না ওকে এটা একটা ওএসপিএফ হ্যালো প্যাকেট, সো আমাকে কি করতে হবে, রাউটিং ইঞ্জিনকে উপরে দিতে হবে। তো উপরে যাবে, রাউটিং ইঞ্জিন প্রসেস করে আবার যে সে কি করবে, ওই ওএসপিএফ এর হ্যালো রিপ্লাইটা দিবে। তাহলে ওই রিপ্লাইটা কি, সে কি আরেক ইন্টারফেস, যে ইন্টারফেস দিয়ে আসছে সেই ইন্টারফেস দিয়ে দিবে, নাকি সে আরেকটা ইন্টারফেস চুজ করবে, কোনটা? যেটা দিয়ে গেছে ওটা দিয়ে দিবে। রাইট। সো ওইটাই বলতেছে যে এরকম ভাবে সে ইন করলো, উপরে গেল, এবং তারপরে সিপিইউ যখন সে রাউটিং ইঞ্জিনটাকে প্রসেস করলো, তখন তাকে আবার এই ইন্টারফেস দিয়ে সে রিটার্ন করতে হবে। ব্যাপারটা বোঝানো গেছে? সো এই টাইপের যে ট্রাফিক গুলো আছে, এই ট্রাফিক গুলো হচ্ছে এক্সেপশন ট্রাফিক, এগুলো হচ্ছে ট্রানজিট ট্রাফিক না। ওকে, আমি কি সবাইকে বুঝাইতে পারছি জিনিসটা? আচ্ছা, ওকে, আমরা এখন জুনিপারের আশা করি যে অ্যাক্টিভ হয়ে গেছে, রাইট? দেখেন এখন আমরা এই ল্যাবটা যখন রেডি হয়ে যায় তখন কিভাবে অ্যাক্সেস করব সেটা দেখি। আচ্ছা, আমাকে একটা মিনিট, আমি একটু লোকেশন চেঞ্জ করতে হবে। একটু কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, জি ভাই শোনা যায়। আচ্ছা, সো এখান থেকে এই যে এসএসএইচ যে অপশনটা আছে, জাস্ট আমি এটার উপর ক্লিক করব। ওকে, সো অ্যাকচুয়ালি সে সরাসরি আমাকে কমান্ড লাইন ইন্টারফেস, যেটা শেল না, সরাসরি কমান্ড লাইন ইন্টারফেসে নিয়ে গেছে। ওকে, জুনিপারে ফার্স্টে যখন আমরা লগ ইন করি, তো সেই লগ ইন করার সময় অলওয়েজ তাকে একটা প্রম্পট চায়, কিন্তু এইখানে যেহেতু এটা ভার্চুয়াল এনভায়রনমেন্টে, সো এখানে যেই ঢুকবে সে রুট হিসেবে ঢুকতে পারছে। রুট, ও কারো পিছনে খুব ভালো নয়েজ চলতেছে, একটু মিউট করতে হবে। হ্যালো, শোনা যাচ্ছে? জিম শোনা যাচ্ছে? আচ্ছা, আচ্ছা, সবাই কি কমান্ড প্রম্পটটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, অ্যাকচুয়ালি আমি কমান্ডটা দিলাম একদম রিয়েল ফ্লেভারটা দেখানোর জন্য, যে অ্যাকচুয়ালি আমি যখন জুনিপার ডিভাইসে লগ ইন করি, এখানে আসলে লগ ইন হয়ে গেছে, কিন্তু ইনিশিয়ালি যখন আমরা কোন একটা জুনিপার ডিভাইসকে বুট করব, করার পরই ফার্স্ট একটা লগ ইন প্রম্পট আসবে।
এবং সেইখানে আমাকে লগ ইন ইনফরমেশনটা দিতে হয়, এরকম আসে যে রাউটার এরকম থাকে, তারপর হচ্ছে লগ ইন এরকম করে একটা ইউজার এবং পাসওয়ার্ড দিতে হয়। ঠিক আছে, সো ইউজুয়ালি আমরা হচ্ছে লগ ইন করি হচ্ছে রুট। রুট মানে কি, তার হলো সে রুট ইউজার হিসেবে আমরা যখন লগ ইন করি তখন আমরা তাকে বলি হচ্ছে সুপার ইউজার, সে সব ধরনের কনফিগারেশন সে করতে পারবে। ওকে, সো লগ ইন হচ্ছে রুট ইউজার হিসাবে, এবং এরপরে হলো পাসওয়ার্ড দিতে হয়। সো যদি ইনিশিয়াল অবস্থাতে কোনো ধরনের পাসওয়ার্ড সেট করা থাকে না, ঠিক আছে, তো ইনিশিয়াল অবস্থায় কোনো পাসওয়ার্ড সেট করা থাকে না, তো সাপোজ লগ ইন হলো, লগ ইন হওয়ার পরে জুনিপারের মজার ব্যাপারটা হলো ফার্স্টে সে আসবে হচ্ছে একটা শেল মোডে। শেল মোডটা আমি কিভাবে বুঝবো, এই যে পার্সেন্ট সাইনটা আছে না, এটাকে বলা হচ্ছে শেল প্রম্পট। এইখান থেকে যদি আমি সিএলআই টাইপ করি তাহলে আমি চলে যাব হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেসে। অ্যাকচুয়ালি শেল মোড থেকে আমি কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ কমান্ড দেওয়া সম্ভব না, ঠিক আছে, বাট এখানে লিনাক্স রিলেটেড যে কমান্ডগুলো আছে সবই ইউজ করা যায়। সাপোজ এলএস দিই, কিছু নাই, পিডব্লিউডি দিই, ঠিক আছে, তার মানে আমি বুঝতে পারতেছি যে আমি প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি কোনটা। তো আমি যদি সিডি সবচেয়ে উপরে চলে যাই, এখন পিডব্লিউডি দিই, যদি এলএস মাইনাস এল দিই, ঠিক আছে, ওকে। সো অ্যাকচুয়ালি যারা লিনাক্সের সাথে একটুও পরিচিত নাই তাদের জন্য এটা বুঝতে খুবই সমস্যা হবে, কিন্তু এটা আসলে কিছুই না। তা হলো আমি যে ওয়ার্কিং ডিরেক্টরিটা আছে সেই ওয়ার্কিং ডিরেক্টরিতে যে যে ফোল্ডার এবং ফাইল আছে, ফোল্ডারকে আমরা এখানে বলেছি ডিরেক্টরি, সেগুলোর লিস্ট আকারে দেখাচ্ছে। ওকে, সো এইখানে আসলে আমাদের তেমন কিছু করার নেই, বাট আমি জাস্ট দেখানোর জন্য যে এখানে যে কোনো লিনাক্সের যে কমান্ডটা সেটা ইউজ করা যায়। এখন প্রশ্নটা হচ্ছে কেন ইউজ করা যায়, কারণ হলো জুনিপারের যে অপারেটিং সিস্টেমটা, এই অপারেটিং সিস্টেমটা তৈরি করা হয়েছে লিনাক্স কার্নেলের উপর বেস করে, ঠিক আছে। এখন আমি যদি মনে করি যে আমার কার্নেলের বেসটা কি, আমি তো জানি না, আমি দেখতে পারি কিনা। ঠিক আছে, সবাই কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। ঠিক আছে, এই যে আমি ইউনেম মাইনাস এ এরকম দিলে যে ফ্রি বিএসটি, লিনাক্সের ফ্রি বিএসটি ভার্সন, ঠিক আছে, এবং আমার লিনাক্স কার্নেল রিলেটেড যা ইনফরমেশন আছে এই যে এখানে আমাকে সব ডিটেলসে দেখা যাচ্ছে। ওকে, সো এইটাতে আমি আসার পরে এখানে আমি হচ্ছে কোনো ধরনের কনফিগারেশন, কোনো ধরনের শো কমান্ড কিছুই আমি এখানে ইউজ করতে পারবো না, এটা জাস্ট হচ্ছে শেল প্রম্পট। সো আমাকে যদি যেতে হয় তাহলে ফার্স্টে দিতে হবে হচ্ছে সিএলআই। ওকে, এখন কথা হচ্ছে আমি এখান থেকে শুধুমাত্র যে কোনো ধরনের শো কমান্ড ইউজ করতে পারবো, এবং মজার ব্যাপারটা হচ্ছে শো কমান্ড শুধুমাত্র আমি এখানে ইউজ না, এইখানে ব্যাপারটা হলো আমি এখানে কোনো ধরনের কনফিগারেশন চেঞ্জ করতে পারবো না। এখানে আমি রাউটিং টেবিল চেক করতে পারবো, ইন্টারফেস চেক করতে পারবো, এনিথিং। এখন সাপোজ আমি কিছুই জানি না যে আসলে কি, বাট আমি যদি মনে করি যে আচ্ছা এই মুহূর্তে এই রাউটার অর্থাৎ জুনিপারের যে ডিভাইসটা আছে তার সম্পূর্ণ কনফিগারেশনটা আমি দেখতে চাচ্ছি, তাহলে আমি কি করব, তাহলে হচ্ছে শো কনফিগারেশন।
আমি যদি দেই, দেখি কি হয়। ও বাবা, কিভাবে দেখাচ্ছে। সো at first shot it's really intimidating, খুব ভয় লাগার কথা, ঠিক আছে, বাট এটাই হচ্ছে জুনিপারের সম্পূর্ণ প্রত্যেকটা যা কিছু কনফিগার করা আছে সবকিছু, প্রত্যেকটা ইন্টারফেস মানে একটা কনফিগারেশন অলরেডি এখানে দেওয়া আছে এবং পুরো কনফিগারেশনটা আমাকে এখানে শো করতেছে। এখন এটা হচ্ছে একরকম ভাবে দেখার, আর হলো আমাদের আসলে কিভাবে সেট করা হচ্ছে যে কমান্ডগুলো, এটা হলো প্রত্যেকটা লাইন হচ্ছে তার প্রত্যেকটা কনফিগারেশন কমান্ড, এবং মজার ব্যাপারটা দেখেন তা হচ্ছে প্রত্যেকটা লাইনের মধ্যে কিছু সিমিলারিটি আছে। সিমিলারিটিটা কি, কে বলতে পারবে? হ্যালো, সেট সেট দেওয়া আছে, রাইট, সেট দেওয়া আছে। তার মানে হলো আমি যখনই কোনো কিছু কনফিগারেশন চেঞ্জ করতে চাই, অ্যাসাইন করতে চাই, তাহলে আমাকে সেটা কমান্ডটা কি হবে, শুরু হবে কি দিয়ে, সেট দিয়ে, ঠিক আছে। এবং মজার ব্যাপারটা হলো যে সাপোজ একটা কমান্ড, এটা হচ্ছে সবসময় সে একটা হায়ারার্কি মেনটেন করে, কিরকম লেভেল মেনটেন করে। সাপোজ আমি একটা লাইন দেখতে যাচ্ছি, লাইনটা হলো এতটুকু, আমি দেখাই, এই অংশটুকু খেয়াল করেন, দেখেন তো, সেট সিস্টেম সার্ভিস, এরপর অংশ দেখেন, সেট সিস্টেম সার্ভিসের মধ্যে এই যে এসএসএইচ, রুট, লগইন অ্যালাউ, নেট কনেভ, রেস্ট, হাবিজাবি যা কিছু আছে তাদের সবার একটা কমন অংশ আছে না? কমন অংশটা কি বলেন তো? সেট সিস্টেম সার্ভিস। সেট সিস্টেম সার্ভিস অর্থাৎ আমি যদি সেট কে বাদ দিব, সেট হচ্ছে অ্যাসাইন করার জন্য, এরপর হচ্ছে সিস্টেম সার্ভিস, এই হায়ারার্কিতে যদি আমি যাই তাহলে আমি দেখব যে এই হায়ারার্কিতে আসলে এসএসএইচ প্রথম লাইনটা, নেট কনেভ, রেস্ট, ওয়েব ম্যানেজমেন্টের এই যে কয়টা লাইন এইখানে আছে। সো আমি জিনিসটা দেখাই তাহলে বোঝা যাবে। সো এখন এটা হচ্ছে আমার সিএলআই, যেটা সিএলআই প্রম্পট। এখন এখান থেকে আমি যদি শুধুমাত্র ইন্টারফেস গুলো দেখতে চাচ্ছি, সিসকোতে ইন্টারফেস গুলো ব্রিফলি দেখার কমান্ড কি? শো ইন্টারফেস ব্রিফ, শো আইপি ইন্টারফেস ব্রিফ, আর এখানে কমান্ড হচ্ছে শো ইন্টারফেস টার্স। ঠিক আছে, সো এখানে দেখা যাচ্ছে যে একটা ইন্টারফেসে আইপি অলরেডি বসানো আছে, জিই 0/0/0, আর একটা হচ্ছে এই যে জিই 0/0/1.0, 1 রাইট? আচ্ছা, তো এখন আমি যদি আমার টপোলজি দেখতে চাই, এই যে এই রাউটারে আছি, ওকে। সো এই রাউটারে যে আমি আছি, মানে রাউটার মানে ওই ফায়ারওয়ালটাকে আমি রাউটার বলতেছি, সো মাইন্ড করার কিছু নাই। সো তার দুইটা ইন্টারফেস, একটা হচ্ছে এই যে এই পাশে জিই 0/0/0, আর যে 0/0/1, ঠিক আছে। সো আমি যদি এখন রাউটিং টেবিলটা দেখতে চাই, ঠিক আছে, কমান্ড হচ্ছে শো শো রাউট, সিম্পল। ঠিক আছে, জুনিপারের
রাউটিং টেবিল আমরা এভাবে দেখি, ঠিক আছে। সো আমরা কি দেখলাম যে সিম্পল একটা ইন্টারফেস গুলোকে কিভাবে চেক করি। এখন যদি মনে হয় যে না আমি এক একটা ইন্টারফেসের ডিটেল দেখতে চাচ্ছি, তাহলে হলো শো ইন্টারফেস, ঠিক আছে। আমি চাচ্ছি GE 0/0/0 এটাকে দেখতে। এখানে একটা মজার জিনিস হচ্ছে ট্যাব ইউজ করা, ঠিক আছে। 0.0 ও কি করলাম, সরি। এখন আমি চাইলে এক্সটেন্সিভ ভাবে দেখতে পারি, ডিটেল দেখতে পারি, ব্রিফ দেখতে পারি, ঠিক আছে। আমি এক্সটেন্সিভ ভাবে দেখতে যাচ্ছি, একদম যা কিছু আছে সব। ওকে, সো এখন আমরা তো বেসিক কিছু শো কমান্ড দেখলাম, ঠিক আছে। এখন যদি আমি কোনো কিছু চেঞ্জ করতে যাই, কনফিগার করতে চাই, তাহলে আমি সেটা কিভাবে করব সেটা দেখতে হবে। সো আমাদেরকে ফার্স্টে হচ্ছে কনফিগারেশন করার জন্য হলো কনফিগারেশন মোডে যেতে হবে। সো এইখানে কনফিগার করার জন্য দেখি কনফিগার বলে কিছু আছে নাকি। হ্যাঁ, কনফিগার আছে। দুই ভাবে যাওয়া যায়, একটা হচ্ছে কনফিগার লেখে এবং দেখা যাচ্ছে সাথে সাথেই প্রম্পটটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? এডিট আসছে এবং উপরে লেখা কি আসছে, এডিট, ঠিক আছে। আচ্ছা, একটু এখান থেকে এখন জিনিসটা বই থেকে একটু দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, সো এইখানে দেখা যাচ্ছে যে বলতেছে যে শো ওএসপিএফ ইন্টারফেস, এই জিনিসটাকে ওরা কিভাবে রিড করে, ঠিক আছে। তা হলো শো, এটা হচ্ছে একটা হায়ারার্কি, একটা লেভেল। আমি যদি কমান্ড প্রম্পট থেকে শুধুমাত্র এরকম দেখতে চাই যে শো ওএসপিএফ, তাহলে সে কি করবে, সে শো ওএসপিএফ এখানে যাবে এবং ওএসপিএফ এর নিচে যা কিছু আসে সব দেখাবে। আমি যদি বলি যে শো ওএসপিএফ ইন্টারফেস দেখতে চাচ্ছি, তাহলে সে এইভাবে ফলো করবে। সে শো যাবে, শোয়ে যাওয়ার পর ওএসপিএফ ইন্টারফেস, এবং এরপরে এখানে আসার পর সে কি বলবে যাচ্ছে শো ওএসপিএফ ইন্টারফেস। সুতরাং ইন্টারফেসের নিচে শুধুমাত্র যা আছে তা দেখাবে। একটু আগে আমি বলতেছিলাম যে জিনিসটা, সেটা এখন আমি দেখাই। তা হচ্ছে এখন আমি সবচেয়ে টপ লেভেলে আছি। এখন যদি আমি শো দেই এইখান থেকে, অ্যাকচুয়ালি আমি আমার পুরো কনফিগারেশনটা দেখতে পাবো। এই যে টপ থেকে, যে এখন আমি যদি আরো দেখতে চাই, মোর স্পেস বার চাপবো, ঠিক আছে। এই যে এরকম। সো সাপোজ আমি এখন একটা ইন্টারফেসের কনফিগারেশন চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে আমি সেভাবে কিভাবে কনফিগারেশনটা চেঞ্জ করব সেটা দেখাই। আমাকে আগে ইন্টারফেসের কনফিগারেশনটা দেখতে হবে। এখন আমি শুধুমাত্র যাচ্ছি ইন্টারফেসের কনফিগারেশন, আর কিছু না। শো ইন্টারফেসেস দেখা যাচ্ছে। এতটুকু খেয়াল করেন, দেখবেন যে আমি যখন শো ইন্টারফেসেস দেওয়ার পর এন্টার দিব, তখন শুধুমাত্র এই অংশটুকু আসবে। এখন ওকে, আমি এন্টার দিচ্ছি।
দেখা গেছে? আবার দিচ্ছি শো ইন্টারফেসেস। এখন কি আগের মতো পুরাটা আসছে? হ্যালো, সবাইকে বোঝা যাচ্ছে কি বলতে যাচ্ছি? জি ভাই, এখন শুধু ইন্টারফেসের জিনিসগুলো শো করতেছে। রাইট। এখন আমি যদি চাই যে শুধুমাত্র GE 0/0/0 শুধুমাত্র সেই ইন্টারফেসটা, সো আমি কি করব? আপেরও দিব, শো ইন্টারফেস। GE দিয়ে ট্যাব দিব। ঠিক আছে, ট্যাব দিলে সে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, এখন আমার কাছে যাওয়ার জন্য দুইটা হায়ারকি আছে, হয় 0/0/0 আর নাহলে 0/0/1। সো আমি 0/0/0 দিলাম। ওকে, ঠিক আছে। সো এখন দেখা যাচ্ছে কত স্পেসিফিকলি সে আসতেছে। আচ্ছা, এরপরে আমি যদি এখন জাস্ট আপেরও দেই, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করো, তা হচ্ছে আমার কিন্তু উপরে এডিট লেখাটা কিন্তু চেঞ্জ হয়নি। চেঞ্জ হয়েছে কি? না, কারণ তো কনফিগার মোডেই আছে এখনো। হ্যাঁ, কনফিগার করতেছি এবং উপরে এডিটটা মানে হচ্ছে আমাকে এই এডিটটা হলো কোন হায়ারার্কিতে আছি সেটা আমাকে ডিফাইন করবে। এখন কথার কথা, কনফিগার। হ্যাঁ আমি এখন টপ মোড থেকেই আছি, একদম টপ লেভেলে, বাট আমি চাচ্ছি যে ইন্টারফেস GE 0/0/0 এই হায়ারার্কিটাতে শুধুমাত্র চেঞ্জ করতে, এবং আমি ওইখানে নামতে চাচ্ছি। তাহলে আমি কি করব? শো এর জায়গায় আমি দিব হচ্ছে এরকম এডিট। এখন দেখেন, এখন কিন্তু মজার ব্যাপার দেখছেন, আমার কিন্তু উপরে হায়ারার্কি চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি শো দেই তাহলে একটা মজার জিনিস, তা হচ্ছে শুধুমাত্র ওই ইন্টারফেস GE 0/0 নিচে যা আছে সেটা শুধু দেখাবে। বুঝা যাচ্ছে? মানে আমরা শেষ করতে ইন্টারফেস দিয়ে ঢুকতাম, ঢুকে তো শুধু ইন্টারফেস লেখা থাকতো এখানে, এখানে পুরো মানে হিস্ট্রিটাই লেখা থাকতেছে। ঠিক না? এই দেখছেন এই জিনিসটা বুঝতে কিন্তু এখন ইজি লাগতেছে না? এখন যদি মনে করেন কি স্টেপ বাই স্টেপ সিঁড়ির মতো করে নামবো, আবার সিঁড়ির মতো করে উঠবো, ঠিক আছে। সো এখন যদি আমি ইউনিট 0-তে যেতে চাই তাহলে আমি কি দিব? এডিট ইউনিট 0, রাইট। এখন যদি শো দেই আমি কতটুকু দেখতে পারবো? শুধু ইউনিট 0-র যতটুকুই নিচে যতটুকু আছে, রাইট, ঠিক আছে। এখন আমি যদি ঠিক উপরের হায়ারার্কিতে আবার চলে আসতে চাই তাহলে আমি জাস্ট টাইপ করব আপ এবং শো দিলে দেখা যাচ্ছে যে আমি উপরে চলে আসছি। আমি যদি একদম যেখানে থাকি না কেন আমি একদম টপে চলে যেতে চাই তাহলে কমান্ড হচ্ছে টপ। ওকে, ঠিক আছে। তাহলে হায়ারার্কি জিনিসটা বোঝা গেল তো? জি ভাইয়া। আচ্ছা, এখানে আর কি আমাদের লিনাক্সের বেসিকটা কাজে লাগবে। হ্যাঁ। এখন হচ্ছে জুনিপারের যে কোনো কনফিগারেশন আমি যদি চেঞ্জ করি তাহলে সেই কনফিগারেশন গুলো আমি আবার চাইলে রোল ব্যাকও করতে পারি, ঠিক আছে। আগে আসি যে আমরা এখন হচ্ছে সিম্পল কিছু কনফিগারেশন চেঞ্জ করব, একদম সিম্পল। তা হলো ফার্স্টে হচ্ছে আমাদেরকে হোস্ট নেম চেঞ্জ করতে হবে। ওকে, তাহলে যদি যে কোনো জিনিস আমি যদি চেঞ্জ করতে চাই তাহলে জুনিপারে সিম্পল, তা হচ্ছে সেটা আমাকে কি করতে হবে? সেট করতে হবে। ওকে, তাহলে কমান্ডটা হচ্ছে সেট হোস্ট নেম
এখন এইখানে সিস্টেম, এখন দেখো হোস্ট নেম আসতেছে না, সো আমার হায়ারার্কিটার হচ্ছে এখানে সেট সিস্টেম, সরি এরকম হচ্ছে এখানে সেট সিস্টেম হোস্ট নেম, ঠিক আছে। এখন সাপোজ দিলাম আমার হোস্ট নেম দিব হচ্ছে কি দিব, আমি দিলাম হচ্ছে বুঝার সুবিধার জন্য দিলাম হচ্ছে ঢাকা। হোস্ট নেম চেঞ্জ হয়েছে কি? না। হোস্ট নেম চেঞ্জ হয় না, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে কোর ডিফারেন্স। জুনিপারে যখনই কোনো কনফিগারেশন চেঞ্জ করা হয়, সেই কনফিগারেশন চেঞ্জটাকে কমিট করতে হয়। কমিট যদি না করা হয় Okay. তাহলে সেই কনফিগারেশনটা অ্যাক্টিভ হবে না। এটাকে একটু সিম্পল ওয়ার্ডে একটু বুঝাই দিই। আজকে খুব বেশি জরুরি জিনিস দেখাবো না আজকে। এই যে এই ডায়াগ্রামটা বুঝতে হবেই, এতে কোনো বিকল্প নেই। একটু বুঝাই, হ্যাঁ। তা হচ্ছে আমি যখন আমরা যখন কোনো কনফিগারেশনের উপর কাজ করতেছি, ঠিক আছে, যাই কিছু কনফিগার করতেছি না কেন, সেই কনফিগারেশনটা অ্যাকচুয়ালি সে হয়ে যাবে ক্যান্ডিডেট কনফিগারেশন। অর্থাৎ আমি এখন যে কনফিগারেশনটা কাজ করতেছি সেটা তো হচ্ছে অ্যাক্টিভ, রাইট? এবং অ্যাক্টিভ মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি এটা অলরেডি রানিং, এটা অলরেডি অ্যাক্টিভেটেড অবস্থায় আছে। ওকে, সো এখন যখনই আমি কোনো কিছু এটার উপর কনফিগার করব, অ্যাকচুয়ালি সেই অ্যাক্টিভটা কি অ্যাকচুয়ালি সিসকোর স্টার্টআপ না রানিং কনফিগ, কোনটা হবে? রানিং কনফিগ অ্যাক্টিভটা। হ্যাঁ। এখন সিসকোর সাথে মিলায় না, কারণ সিসকোর সাথে মিলাতে গেলে কনফিউজিং হবে, ঠিক আছে। কারণ সিসকোতে হচ্ছে কি স্টার্টআপ বলতে যেটা বলতেছে যে স্টার্ট করার সময় সে যে কনফিগটা আছে সেটাকে বলছে স্টার্টআপ। আর সিসকোতে যে কোনো কনফিগারেশন আমরা যখনই করি না কেন সেটা সাথে সাথেই হচ্ছে অ্যাক্টিভ কনফিগারেশন হয়ে যায়, রানিং সেটা, ঠিক আছে। অর্থাৎ আমি যখন কোনো কমান্ড হোস্ট নেম এন্টার দিচ্ছি, সাথে সাথে কিন্তু সিসকোর হোস্ট নেমটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু জুনিপারে কিন্তু সেটা কখনোই হবে না। জুনিপারে হচ্ছে কমান্ড সে নিবে, কমান্ড সে নেওয়ার পরে সে ওইটাকে বলবে যে যতটুকু কমান্ড আমি এখন অ্যাড করেছি সেই অংশটুকু হয়ে যাবে হলো ক্যান্ডিডেট কনফিগারেশন। ফর এক্সাম্পল, এখন আমরা যখনই কোনো কিছু কনফিগার করতেছি, সাপোজ এখন আমি কি চেঞ্জ করছি, শুধুমাত্র হোস্ট নেম চেঞ্জ করছি, আর কি কিছু করছি না। তো একটা কমান্ড হচ্ছে যে আমি শো পাইপ কম্পেয়ার, ঠিক আছে। এইটা থেকে দেখেন যে বলতেছে যে আমি কোন জিনিসটাকে অ্যাকচুয়ালি মাইনাস দেখা যাচ্ছে বাম পাশে আর একটা প্লাস দেখা যাচ্ছে, যে বলতেছে যে আমার এখনকার ক্যান্ডিডেট কনফিগারেশনটা কি অবস্থায় আছে, যে আগে কি আমি যদি এখন এটাকে কমিট করে দিই তাহলে সে কি কিভাবে চেঞ্জটা করবে, ঠিক আছে। সে হোস্ট নেম ওইটা যা আগে ছিল কোনটা সেটাকে সে ডিলিট করে দিবে ওই যে মাইনাস, আর অ্যাড করে দিবে হচ্ছে ঢাকা। সো এইটা হচ্ছে আমাদের কনফিগারেশন কোনটা, সেটা হচ্ছে কনফিগারেশন হচ্ছে এটা ক্যান্ডিডেট কনফিগারেশন। এখন যদি এটাকে আমি কমিট করে দিই তাহলে সাথে সাথে সে হয়ে যাবে কি অ্যাক্টিভ। ওকে, বুঝা যাচ্ছে?
সো আমার কনফিগার করব, কমিট করব, সাথে সাথে হবে কি যে আমার এখনকার যে অ্যাক্টিভ যেটা, এখন তো একটা অ্যাক্টিভ আছে রাইট, সে চলে যাবে কি, সে নিচে চলে যাবে, সে চলে যাবে হচ্ছে লেগে এরকম একটা কপি হিসেবে সে নিচে চলে যাবে। এবং যতবারে এরকম আমি এক এক করে কমিট দিব, ঠিক আছে, আমার অ্যাক্টিভ কনফিগারেশনটা ওইরকম ভাবে নিচে এরকম সুন্দর মতো যেতে থাকবে। এটা তো মজার ব্যাপার হচ্ছে যে সাপোজ আমি কোনো কারণে মনে করলাম যে আচ্ছা ঠিক আছে 3-4টা কমিট করার পর বললাম যে না 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 আমার তো আসলে এই 3-4টা জিনিসে যে আমি চেঞ্জ করছি এটা আমার ভুল হয়ে গেছে, আমি চাচ্ছি যে আমার এই 3টা কমিট করার আগে যে আগে কনফিগারেশন ছিল সেটা আমি জাস্ট যেরকম ছিল সেভাবে আবার ব্যাক করতে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, পুরো কনফিগারেশনকে জাস্ট রোল ব্যাক করে দিতে পারি এবং সে এইভাবে কতগুলো, সে হচ্ছে 49টা সে কপি রাখতে পারে। এবং 49টার কপি রাখলে সে কি করবে যে যদি এরপর আরো বাড়তে থাকে তাহলে একদম 49তম যেটা, অর্থাৎ 49 যে সে আসলে হচ্ছে একদম প্রথমে যেটা ছিল তাকে সে বলবে যে ডিলিট, ঠিক আছে, মানে হাইয়েস্ট সে মানে প্রায় 50টা সে কনফিগারেশন সেভ করে রাখতে পারে এবং আমরা চাইলে জাস্ট রোল ব্যাক করে দিতে পারি। ঠিক আছে, এটা আমরা আস্তে আস্তে দেখব, বাট কনসেপ্টটা বোঝা গেছে তো। এখন আমি দেখব যে এই যে কনফিগারেশনটা আমরা চেঞ্জ করছি এইটাকে সিম্পল কনফিগারেশন, তা হচ্ছে আমরা জাস্ট হোস্ট নেমটাকে চেঞ্জ করছি। সো চেঞ্জ করার পরে সবসময় হচ্ছে এরকম কমিট দিতে হবে এবং এখন দেখা যাচ্ছে এই যে আমরা যে কমিট দিলাম এখন এই যে চেঞ্জ হয়েছে না, ঠিক আছে, ওকে। এরপরে হলো এখন আমি যদি মনে করি যে না হ্যাঁ আমি তো ভুল করছি, আমি চাচ্ছি যে আমার ভুল হয়ে গেছে, তাহলে আমরা কি করতে পারি, আগের ইয়েতে রোল ব্যাক করতে পারি। ঠিক আছে, এখন দেখলাম রোল ব্যাক করেছি না, রোল ব্যাক দিলাম তারপরে কিন্তু আমি কমিট দিছি না, সো আমাকে কমিট দিতে হবে। তারপর তো আচ্ছা রোল ব্যাক আমি কোনটা দিছি সেটা বুঝতে হবে তো। আচ্ছা রোল ব্যাকে তো ইয়ে দেননি, মানে নাম্বার দেন, নাম্বার দেননি, ঠিক আছে, রোল ব্যাক দিতে হবে হচ্ছে, দেখি এখন কতগুলো আছে, রোল ব্যাক তাহলে এটা হবে হচ্ছে 1 হবে অ্যাকচুয়ালি, দেখি 1 না হইলো না, দেখি রোল ব্যাক 2 দেই, কারণ কমিট দিতে হবে। আচ্ছা এখন হচ্ছে মজার ব্যাপারটা, তা হলো আমরা শো কম্পেয়ার রোল ব্যাক, না 2 তে কিছু নাই, 1 এ কিছু, 1 এ আছে, তার মানে আমি যদি রোল ব্যাক 1 করার পরে কমিট দেই তাহলে হোস্ট নেম vsrx যেটা আছে সেটা হবে, তাহলে ওটা চেঞ্জ হবে। সো আমি রোল ব্যাক 1 দেই, কমিট দেই, দেখি এখন চেঞ্জ হয় কিনা। হচ্ছে হচ্ছে না, আচ্ছা এই জন্য আমরা হচ্ছে সবসময় রোল ব্যাক 0 ইউজ করি। আচ্ছা মনে করেন এখন একটা জিনিস দেখে, সেট সিস্টেম হোস্ট নেম, আমি চাচ্ছি ঢাকা না, আমি চাচ্ছি লেগে বরিশাল বানাতে, এখন কি করতে হবে,
কমিট দিলাম। আচ্ছা, এখন আমার পছন্দ হলো না যে না আমি চাইছি আগেরটা ফিরে আনতে, তাহলে সিম্পল হচ্ছে রোল ব্যাক 0, ঠিক আছে, দেন কমিট। কাহিনীটা কি, কনসেপ্টটা কিছু একটা ভুল হচ্ছে আমার। আচ্ছা, নাকি এখানে অন্য কিছু করা আছে? ওকে, সমস্যা নাই। রোল ব্যাক দেওয়ার পরে কি ভাই কম্পেয়ার করতে হবে নাকি? না দাঁড়ান, আমি একটা জিনিস দেখি। আরেকটা কি যেন দেখছিলাম যে মানে সিনক্রোনাইজ টাইপের কি যেন একটা কমান্ড আছে। না না না, আচ্ছা এটা এখন আপাতত ইয়ে করা দরকার নেই, বাট আমরা জানি যে রোল ব্যাক করা যায়, ঠিক আছে, কনফিগারেশন পুরোটাই হচ্ছে রোল ব্যাক করা যায়। ওকে, হোয়াট এভার ইট ইজ, এটা আমরা জানলাম। আমরা হোস্ট নেম চেঞ্জ করাটা দেখলাম। এরপরে হলো যখনই আপনি দেখবেন ইয়েতে কনফিগারেশন চেঞ্জ আমরা করতেছি, অ্যাকচুয়ালি তার রুট পাসওয়ার্ড যেটা মিনিমাম একটা পাসওয়ার্ড আমাকে অবশ্যই সেট করতে হয়, সেটা হচ্ছে সেট সিস্টেম রুট অথেন্টিকেশন প্লেন টেক্সট পাসওয়ার্ড, ঠিক আছে। এখানে আমি জাস্ট টাইপ করতেছি জুনিপার, বলতেছে যে চেঞ্জ লাগবে, সো আমি ক্যাপিটাল দিয়ে করতেছি। ওকে, সো এখন দেখি এটাকে যে আমি পাসওয়ার্ড চেঞ্জ করলাম এটা সেট হয়েছে কিনা আমাকে দেখতে হবে। শো পাইপ কম্পেয়ার, ও সরি, ঠিক আছে, এতটুকু আমি চেঞ্জ করেছি। সো এখন আমি কমিট দিলাম। কমিট কমপ্লিট। এখন দেখি আমি এক্সিট করতে পারি কিনা। You have been disconnected. হাই, আচ্ছা ভালো, আমি দেখি আবার কানেক্ট করা যায় কিনা। ওকে, এটা স্ক্রিপ্ট চলতেছে তো। এখন দেখছেন যে এখন আমরা কিন্তু লগ ইন করছি, দেখি একটা জিনিস, আরে এক্সিট দিলাম কেন, সরি সরি সরি, CLI তে দেওয়ার কথা ছিল, SSH স্টার্ট শেল, দেখি সবাই কি বুঝতে পারছেন আমি কি করছি এখানে? জি ভাইয়া। বলেন কি করছি। ভাই যে আপনি পাসওয়ার্ড দিচ্ছিলেন, এখন কিন্তু ভাই আমরা লগ ইন করছি। হ্যাঁ, এখন আমি কিন্তু হচ্ছে লগ ইনটা করেছি কি হিসাবে,
লগইন তো আমরা কমান্ড লাইন দিয়ে তো আসবে না। কমান্ড লাইন কি আসেনি? না মানে আমরা যখন শুরু করলাম লগইন নিয়ে যে স্টার্ট শেল দিলাম না, হ্যাঁ হ্যাঁ, তখন এখন তখন হচ্ছে আমরা তো এটা কমান্ড আমরা হচ্ছে এই শেল প্রম্পটে আসছি। শেল প্রম্পটে আসার হুম পরে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি এখানে একটু ওয়ার্ক অ্যারাউন্ডটা করেছি এভাবে, যেহেতু আমি এক্সিট নিতে পারছি না, লগ আউট করতে পারতেছি না, সো আমি কি করেছি, আগে আমার শেল প্রম্পটটা আনলাম। শেল প্রম্পটটা আনার পরে আমি অ্যাজ এ রুট ইউজার আমি লগ ইন করছি। তো সেই জন্য কমান্ডটা হচ্ছে এসইউ, তারপরে হচ্ছে রুট। সো আমি যখন রুট তখন দিলাম, তারপর হচ্ছে আমাকে পাসওয়ার্ড এখানে প্রম্পট করছে। সো পাসওয়ার্ড যখন প্রম্পট করছে তখন আমি ক্যাপিটাল জে দিয়ে জুনিপার টাইপ করলাম, সাথে সাথে হচ্ছে আমি এখন অ্যাজ এ রুট ইউজার, আগে ছিলাম কি জেসিএল ইউজার হিসেবে ছিলাম, এখন কিন্তু আর জেসিএল ইউজার হিসেবে না, এখন হচ্ছে আমি রুট হিসেবে আছি। ওকে, সো ওকে আমি যদি এখন এডিট দেই, কমান্ড নট ফাউন্ড, পিডব্লিউডি দিই, বা পিডব্লিউ নেই, আমাকে দিতে হবে ফার্স্টে সিএলআই। ঠিক আছে, এই জিনিসটা কিভাবে বুঝতে পারতেছি, এই যে পার্সেন্ট সাইনটা ছিল হচ্ছে নর্মাল ইউজারের জন্য শেল প্রম্পট, আর যখন এই সাইনটা আসে এইখানে, ওকে এটা হচ্ছে রুট ইউজারের জন্য। হচ্ছে তোমার রুট ইউজার। ওকে হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি কিন্তু লগ ইন আছি শেল প্রম্পটে। ঠিক হ্যাঁ আছে, ওকে ওকে, সো এখন আমাকে যেতে হবে হচ্ছে, আমি এখন চলে আসলাম সিএলআই তে, এবার হচ্ছে আমি যাচ্ছি কনফিগারেশন করতে। সো কনফিগারেশন যদি করতে হয় তাহলে আমাকে আইদার এডিট অথবা কনফিগার, যে কোনো জিনিস এভাবে টাইপ করতে হবে। ওকে করলাম। এখন হচ্ছে আমি আজকে লাস্ট জিনিস দেখাবো, তা হলো যে কোনো ইন্টারফেসে কিভাবে আইপি অ্যাসাইন করতে হয়। ঠিক আছে, সো ইটস এ লং কমান্ড। এখন কেউ যদি মনে করে যে আচ্ছা আমার তো কমান্ড তো মনে থাকে না, সেটা শর্টকাট কি সেটাও দেখাই দিব। ঠিক আছে, সাপোজ আমি এখন একটা ইন্টারফেসের আইপি চেঞ্জ করতে চাচ্ছি। ওকে, আমি দেখাচ্ছি কিভাবে অ্যাকচুয়ালি এটা ফাইন্ড আউট করতে হয়। সাপোজ আমি GE000 ও ইন্টারফেস আইপি চেঞ্জ করতে চাচ্ছি। তো অ্যাকচুয়াল কমান্ডটা হচ্ছে এরকম, সেট, অবশ্যই সেট দিতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে ইন্টারফেসেস, আমি পুরো কমান্ড আগে লিখছি। সেট ইন্টারফেসেস, ঠিক আছে, এরপর হলো GE000, এরপর হলো ফ্যামিলি, আরে কি হলো, কমান্ড আমি ইয়ে করে গেলাম, সরি একটু ইয়ে দেখিনি, শো, আমি কমান্ড ভুলে গেছি। হ্যাঁ, এখন দেখেন আমি আসলে কমান্ড ভুলে গেলেও সমস্যা নেই। ওকে, এই যে আমার কমান্ডের হায়ারার্কিটা হচ্ছে এরকম, সেট ইন্টারফেস GE000, তারপর হচ্ছে ইউনিট 0, তারপর হচ্ছে ফ্যামিলি আইনেট। আচ্ছা, ওকে, সো আমি যদি সেট ইন্টারফেসেস 0 ইউনিট
0 0। আচ্ছা, এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে সবাইকে, তা হলো জুনিপারের সবসময় মাথায় রাখতে হবে প্রত্যেকটা ফিজিক্যাল ইন্টারফেসকে অবশ্যই একটা লজিক্যাল ইউনিট নাম্বার দিতে হবে, ঠিক আছে? যদি না দেওয়া হয় তাহলে সে ওইখানে আইপি সে অ্যাসাইন করতে পারবে না। এখন এই ইউনিট নাম্বারটা যা খুশি তাই দিলেই হবে, কিন্তু মনে রাখতে হবে যে আমি কোনটা দিয়েছি। সো আমরা ইউজুয়ালি কি করি, এবং আরো একটা মজার ব্যাপার হচ্ছে একই ফিজিক্যাল ইন্টারফেসে আমি মাল্টিপল লজিক্যাল ইন্টারফেস ইউজ করতে পারি, Okay. ঠিক আছে? একটা ফিজিক্যাল ইন্টারফেস থাকবে, কিন্তু একই ফিজিক্যাল ইন্টারফেসের আন্ডারে আমি লজিক্যালি, যেটা আমরা ওই যে লাস্ট ক্লাসে কি করেছিলাম, সাব ইন্টারফেস তৈরি করেছিলাম। তো বেসিক্যালি এইখানে কনসেপ্টটা হচ্ছে অনেকটা ওইরকম, ঠিক আছে? তো সেট ইন্টারফেসে GE000, তারপরে হচ্ছে অবশ্যই ইউনিটটা দিতে হবে। তো ইউনিট 0 এন্ড দেন হচ্ছে ফ্যামিলি, এবং ফ্যামিলির পরে এখন যদি আমার মনে না থাকে কোনো সমস্যা নেই, তা হচ্ছে IPv4 অ্যাড্রেস সেট করতেছি, সেজন্য হবে হচ্ছে আইনেট, ঠিক আছে? আইনেট এবং লাস্ট হচ্ছে অ্যাড্রেস। এইখানে আমি সাপোজ দিতে যাচ্ছি, এখানে 10 আছে, তো আমি এটাকে চেঞ্জ করে দিতে যাচ্ছি 10.10.12.1/24। ওকে, ঠিক আছে? এখন আমরা একটা জিনিস দেখব যে এই আইপিটা চেঞ্জ হয়েছে কিনা। আমি কি কমিট করেছি? না হবে না, না কমিট করা হবে। আচ্ছা, কমিট। এখন একটা মজার জিনিস দেখাবো, তা হচ্ছে আমি চাইলে কমিটটাকে বলতে পারি যে আচ্ছা ঠিক আছে, তুমি কমিট হবা হচ্ছে 5 মিনিট, 3 মিনিট, 2 মিনিট, 1 মিনিট, এত সময়ের জন্য, এতটুকু সময়ের জন্য অ্যাক্টিভ হয়ে সে আবার আগেরটাতে সে রোল ব্যাক করবে। আমরা যখন নিজে থেকে রোল ব্যাক করে ফেলবে। তো যদি আমরা এরকম দিতে পারি, কমান্ডটা হচ্ছে কমিট কনফার্মড, ঠিক আছে? কমিট কনফার্মড, এরপরে আমি চাইলে যদি এভাবে দিই তাহলে ডিফল্ট হচ্ছে সে 10 মিনিটে, ঠিক আছে? 10 মিনিট, 10 মিনিট পরে সে আগের কনফিগারেশন যা ছিল তাই আবার চলে আসবে। সো আমি চাচ্ছি যে 3 মিনিটের জন্য কথার কথা এটাকে অ্যাপ্লাই করতে, ঠিক আছে? সো আমি এখানে দিলাম 3। সো এখন কিন্তু সে কমিট হয়ে গেছে, এবং কমিট যে হয়েছে সেটা আমি কিভাবে বুঝবো? আমি চাইলে এখন এটাকে চেক করতে পারি। ওকে, সিসকোতে আমাদের মনে আছে যে কনফিগারেশন মোডে আমরা কি কমান্ড দিতাম? ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ। ডু দিয়ে আমরা কনফিগারেশন মোড থেকে যদি কোনো শো কমান্ডকে ইউজ করতে যেতাম তাহলে কি দিতাম? সেই কমান্ড আগে ডু। আর এইখানে হচ্ছে আমরা তো এখন কনফিগারেশন লেভেলে আছি, কনফিগারেশন করতেছি, কিন্তু এখন আমি চাচ্ছি একটা শো কমান্ড ইউজ করতে, যেটা হলো CLI তে। তো ওইটা যদি আমি করতে চাই তাহলে দিতে হবে হচ্ছে রান শো ইন্টারফেস টার্স। সবার উপরে দেখা যাচ্ছে? চেঞ্জ হয়েছে না আইপি? আচ্ছা, এখন আমরা একটা জিনিস হচ্ছে কিছুক্ষণ এই যে 2 মিনিট ওয়েট করব এবং দেখব যে 2 মিনিট পরে সে অটোমেটিক্যালি আইপিটা আবার রিভার্ট করে আসবে, ঠিক আছে? সো আমরা ইন দ্য মিন টাইম আমরা অন্যান্য কাজ করতে থাকি। সাপোজ আমরা হচ্ছে রাউটিং টেবিলটা চেক করতে যাচ্ছি, রান শো রুট। এই যে এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, তা হলো এই যে 10.10.10.12.0 হচ্ছে সাবনেট,
স্টার মানে হচ্ছে এই স্টার মানে হলো এটা হলো তার বেস্ট রুট। রাউটিং টেবিল এই স্টারের মিনিং কি এগুলো একটু জানতে হবে, ঠিক আছে? ডিরেক্টলি কানেক্টেড ভায়া কোন ইন্টারফেস দিয়ে? GE 0/0/0। ওকে, আমরা এই পাশে এই যে বলতেছে কমিট কনফার্ম উইল বি রোল ব্যাক ইন 1 মিনিট। ওকে, সো আমি যদি এখন এই ইন্টারফেসটারে পিং দিই, রান পিং ডিস্টার্ব করতেছে নেটওয়ার্ক 10 যদি আমি কোনো কিছু না করি তাহলে সে এরকম আদি অনন্তকাল পর্যন্ত সে চলতেই থাকবে। এবং এখন একটা জিনিস দেখা যাচ্ছে কমিট ওয়াজ নট কনফার্মড, অটোমেটিক রোলব্যাক কমপ্লিট। ঠিক আছে, সো আমি এখন কন্ট্রোল সি দিয়ে দিই। এখন আমি আমার রাউটিং টেবিলে চেক করে দেখি যে কি অবস্থায় আছে। আছে আমার আগের যে রুটটা আছে যেটা আমি কনফিগার করেছিলাম, ঠিক আছে। ওকে, সো আজকে আমরা মোটামুটি বেসিক যে জুনিপারের সিএলআইটা কিরকম, বেসিক ইন্ট্রোডাকশন যা কিছু আছে ওকে বলতেছে ওয়াইফাই নাকি সমস্যা। কারো কোনো কোয়েশ্চেন আছে এখন পর্যন্ত যা যা বলেছি? হ্যালো, হ্যালো, জি ভাইয়া, বুঝতে পারছি। কারো কোনো কোয়েশ্চেন নেই? জুনিপারের কনফিগারেশন নিয়ে করার জন্য এই ওয়েবসাইট ছাড়া কোনো বুদ্ধি নেই না ভাই? আছে, কিন্তু অনেক তা হচ্ছে রিসোর্স লাগে। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি ভিএমএক্স দিয়ে মানে রাউটারের ইমেজ দিয়ে কনফিগারেশন দেখা দিতে পারবো GNS3 ইয়ে দিয়ে, বাট ইয়েতে অনেক সমস্যা হয়ে যায়। জুনোসের যে কি বলে এসআরএক্স এর যে ইমেজ যেটা সেটা লোড করতে অনেক ঝামেলা হয়, এবং এই জন্য বেস্ট হচ্ছে আমি ফিল করি যে এই ভিল্যাবস এর সুবিধা নেওয়া। এখানে কিন্তু পুরো ভার্চুয়াল প্ল্যাটফর্মে এখানে 1 2 3 4টা এখানে যে এটা বেসিক্যালি ভিএমএক্স, এটাও কিন্তু একটা রাউটার ইমেজ, বাট এটাকে জাস্ট হোস্ট হিসেবে সে ইউজ করতেছে। সো এই টপোলজিতে আমরা বেসিক কানেক্টিভিটি যা আছে আমরা সবকিছু কনফিগার করতে পারবো, ঠিক আছে। আমরা নেক্সট উইকে তা হচ্ছে জোন পলিসি এগুলো কনফিগার করার মানে আলটিমেটলি একটা ফাংশনাল নেটওয়ার্ক কিরকম ভাবে কাজ করে, ঠিক আছে, সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে আসবো। সো আজকে
আমি বেশি আর আগাবো না, কারণ আমার মনে হয় যে যেহেতু ফার্স্ট ক্লাস অনেক কিছু নতুন একসাথে দিয়ে দেওয়া হয়েছে, সো এতটুক আগে ইউজ টু হতে হবে। এবং একদিনে আসলে আমার মানে সবাই তো আজকে প্রথমবারের মতো জুনিপারের সাথে পরিচিতি, আর আমি জিনিসগুলো যখন করছি তখন হচ্ছে সত্যিকার অর্থে আমি নিজে নিজে পড়ে আমি বুঝতে পারছি বলে তারপর হচ্ছে আমার কাছে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে। বাট আমি যখন ইয়েতে জয়েন করি, গাজীতে জয়েন করি, তো জয়েন করার পরে হচ্ছে আমি ফার্স্ট ক্লাসটা মিস করে সেকেন্ড ক্লাস থেকে জয়েন করি। তো সেকেন্ড ক্লাসের যে ম্যাটেরিয়ালটা ছিল সেটা ছিল এই প্রেজেন্টেশন ইয়েটা, আমি যেটা হয়তো বা তখন সবাই দেখতেছিলেন। এইটা সো এটাও আমি শেয়ার করে দিব, ঠিক আছে? তো এখানে আমি চাচ্ছি যে এইটা নেক্সট আমাদের অবজেক্টিভ থাকবে এইখানেই, এই যে ল্যাবগুলো আছে এখানে, এইগুলো সম্পূর্ণ কনফিগার করা, বাস। তাহলে হচ্ছে জেএনসিআই সিকিউরিটির জন্য মোর দেন এনাফ। ঠিক আছে।